জয় শ্রীরাম। রঘুপতি রাঘব রাজারাম, পতিত পাবন সীতারাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান। কিন্তু এইটা অনেকটা বড়, অনেক সময় লেগে যাবে, তাই অর্ধেক অর্ধেক করে 2 দিন বা 3 দিনে পাঠ করা হবে। রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান। হারিতের পুত্র হরিবীজ নাম ধরে, রাজা হইল হরিবীজ অযোধ্যা নগরে। হরিবীজ বহুকাল সুখে রাজ্য করে, তাঁর পুত্র হরিশ্চন্দ্র খ্যাত চরাচরে। হরিশ্চন্দ্রের সমর্পণ করি সর্বদেশ, স্বরূপে গঙ্গাতে রাজা করিল প্রবেশ। পিতৃ মৃত্যু পরে হরিশ্চন্দ্র হইল রাজা, পুত্রের সমান পালে অযোধ্যার প্রজা। সোমদত্ত রাজকন্যা তাঁর নাম শৈবা, বিবাহ করিল হরিশ্চন্দ্র অতি ভব্যা। পাইয়া সুন্দরী জায়া অন্তরে উল্লাস, হইল তাহার পুত্র নাম রহিদাস। সুখে রাজ্য করে হরিশ্চন্দ্র মহিপতি, ইন্দ্রকে লইয়া কিছু শুনহ সম্প্রতি। একদিন সভাতে বসিল সুরপতি, পঞ্চকন্যা নৃত্য করে প্রথম যুবতী। নাচিতে নাচিতে বড় বাড়িল তরঙ্গ, একবার করিলে তারা তাল ভঙ্গ। দেখিয়া করিল কোপ দেব পুরন্দর, অভিশাপ দিল পঞ্চকন্যার উপর। যৌবন গর্বিতা তোরা হয়েছিস মনে, বদ্ধ হয়ে থাক বিশ্বামিত্র তপবনে। চরণে ধরিয়া তারা করিল ক্রন্দন, কতকালে হবে দেব শাপ বিমোচন। ইন্দ্র বলে বন্দী রূপে থাকো তপবনে, হবে মুক্ত রাজা হরিশ্চন্দ্র পরশনে। নিত্য রূপসীরা পুষ্প করে আহরণ, ডাল ভাঙে ফুল তোলে কে করে বারণ। একদিন বিশ্বামিত্র যে তপবনে, ডাল ভাঙা গাছ সব দেখিল নয়নে। এমন করিয়া ডাল ভাঙে যেই জন, আসিলে লাগিবে কালি লতার বন্ধন। এত বলি সাপ তারে দিল মুনিবরে, প্রভাতে কন্যারা আসে পুষ্প তুলিবারে। যেই কালে তারা আসি ডালে ভর দিল, লতার বন্ধন হাতে অমনি পড়িল। প্রভাতে আসিয়া বিশ্বামিত্র তপবনে, কন্যা সবে দেখি ভাবে অতি রুষ্ট মনে। অনেক প্রকারে সবে করিয়া ভৎসন, যথাস্থানে মুনিবর করিল গমন। হেনকালে তথা হরিশ্চন্দ্র যশোধন, মৃগয়া করিতে করিলেন আগমন। মৃগনা পাইয়া অতি ব্যাকুলিত মন, ক্লান্ত হল নানা স্থান করিয়া ভ্রমণ। মনস্তাপ পাইয়া বসিল তরুতলে, কন্যা ডাকে উচ্চৈ স্বরে হরিশ্চন্দ্র বলে। ক্রন্দন শুনিয়া রাজা গেল তপবনে, স্পর্শমাত্র মুক্ত হয়ে গেল পঞ্চজনে। আশ্চর্য দেখিয়া হরিশ্চন্দ্র যশোধন, সৈন্যসহ নিজ রাজ্যে করিল গমন। পুনঃ প্রাতে আসিলেন গাধীর নন্দন, কন্যাগণে না দেখি দুঃখিত হইল মন। আমি যে বাঁধিনু মুক্ত কইল কোন জন, সর্বনাশ হইল তার সংশয় জীবন। ধ্যান করি জানিলেন গাধীর নন্দন, হরিশ্চন্দ্র ছাড়াইয়া দিল কন্যাগণ। ক্রোধ করি মুনি তবে চলিল সত্তর, উত্তরিল গিয়া মুনি রাজার গোচর। মুনিকে দেখিয়া রাজা কইল অভ্যর্থন, এসো এসো বলি দিল বসিতে আসন। সফল ভবন মোর সফল জীবন, মোর গৃহে আসিলেন গাধীর নন্দন।
জ্বলন্ত অনল যেন বলে তপোধন, বাঁধিনু যে কন্যাগণে ছাড়ো কি কারণ। রাজা বলে, কন্যা মোরে কইল আমন্ত্রণ, না বলিব মিথ্যা প্রভু করেছি মোচন। দান পুণ্য করি প্রভু তুষি যে ব্রাহ্মণ, আমা প্রতি ক্রোধ কেন করো অকারণ। একথা শুনিয়া কহে গাধীর কুমার, দান পুণ্য করো বলে করো অহংকার, করিবে কি দান তুমি দেখি তব মন। আমাকে কিঞ্চিৎ দান দেহ হে রাজন, রাজা বলে গৃহধর্ম সফল জীবন। মোর দান লবে প্রভু গাধীর নন্দন, যাহা চাহ তাহা দিব না করিব আন, নানা দিকে গোসাই রাখিব তব মান। মুনি বলে, দান যদি করিবে রাজন, আগেতে করহ তুমি সত্য নিবন্ধন। রাজা বলে, সত্য সত্য না করিব আন, এ সত্য লঙ্ঘিলে নাহি পাব পরিত্রাণ। আজ এই পর্যন্তই। জয় শ্রীরাম।